তাহলে ইমানের মূল বিষয় তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুমিনের কোন আমল দেখাই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবী বলেন আমি যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন সেদিন থেকে জিহাদ জারি আছে, জিহাদ ফরজ আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। নবীজি বলেন লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতোয়া দেয়, হাইকোর্ট যদি এই বিচার দেয়, এই রায় দেয়, হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে পেপারে কি আসে যে দেশে জিহাদ করা যাবে না, জিহাদের বিধান বাতিল, নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفطر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলাওয়াত করে, কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে, নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায়, এক হলো সে রোজাদার, আরেক হলো সে নামাজের মধ্যে আছে, আরেক হলো সে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সবগুলাই গুরুত্বপূর্ণ। নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব, নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে, কোনো ক্লান্ত নয়, এই লোকটা ক্লান্ত হয় না। এই ক্লান্তিহীন নামাজ রোজা, ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যে সওয়াব পাবে, আল্লাহর রাস্তায় যে মুজাহিদ, এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে। হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল, এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে, আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে। আবু দাউদের 2532 নম্বর হাদিসের বর্ণনা, 2532। এই হাদিস কি বলে দেব? قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان, নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটা। বলেন ঈমানের মূল কয়টা? মানে অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা? এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো আপনি। এ দেখেন উনি পড়ছে না, আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন। আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া। এটা ঈমানের মূল বিষয়ের একটা বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে তুমি কষ্ট দিবা। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারবো না। এটা ঈমানের মূল বিষয়ের একটা বিষয়। দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না।
তিন নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না। কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না। হ্যাঁ হুজুর, তার ব্যাপারে কোনো ফতোয়া আসবে, এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে, আপনি কথায় কথায় কাউরে কাফের বলে ফেলবেন। তাহলে ইমানের মূল বিষয় তিনটা। এক নাম্বার, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া। দুই নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না। তিন নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুমিনের কোন আমল দেখাই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবী বলেন, আমি যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন সেদিন থেকে জিহাদ জারি আছে, জিহাদ ফরজ আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এবার আমার সাথে বলেন কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। নবীজি বলেন, লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। কোন দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি ফতোয়া দেয়, হাইকোর্ট যদি এই বিচার দেয়, এই রায় দেয়, হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে, পেপারে কি আসে, যে দেশে জিহাদ করা যাবে না, জিহাদের বিধান বাতিল, নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল। কারণ বিচারকের বিচার তো জিহাদ বাতিল করতে পারে না। কেউ যদি বলে জিহাদ বাতিল, আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল, প্রিয় বিচারক আপনি বাতিল, বলবে এটা কোনো কথা? বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল। কারণ আপনার বিচার জিহাদ এটা বাতিল করতে পারবে না। নবীর আল্লাহ যেদিন থেকে নবী বানাইছে কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কিয়ামত পর্যন্ত পবিত্র জিহাদকে বাতিল করে নাই, করতে পারবে না। আপনি করলেও হবে না, আপনি বাতিল হবেন। এই হলো জিহাদের বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা জিহাদ করব কখন? এদেশের বিজ্ঞ মুফতিরা ফতোয়া দিবে যাবে, বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে। আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দিয়ে লাগবে, বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে, তখন জিহাদ করা যাবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, শুধু জিহাদের নিয়তে বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করতে, হ্যাঁ জিহাদ করলে এই লাভ, এগুলা জেনে সে বের হয়েছে, এই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো শহীদ বানায়া তাকে জান্নাতে পৌঁছায়া দিবে, না হয় প্রচুর গনিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে।